আসসালামু আলাইকুম। গত পরশুদিন যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল মাইলস্টোন স্কুলে উত্তরাতে, সেটি আসলে এত ভয়াবহ যে গোটা জাতি স্তব্ধ। অনেকে ভাষা হারিয়ে ফেলেছেন কথা বলার, অনেকে কাঁদছেন, অনেকে দুঃস্বপ্ন দেখছেন। যারা সন্তান হারিয়েছেন, যারা আত্মীয় স্বজন নিকটজনকে হারিয়েছেন, তাদের কথা আমরা চিন্তাও করতে পারছি না যে তারা কী ধরনের কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। বিশেষ করে যেহেতু অধিকাংশ ভিকটিম শিশু, এটা আসলে সবার মনকে অত্যন্ত গভীরভাবে নাড়া দিয়েছে। এবং আমরা আসলে কেউই, বাংলাদেশে 18 কোটি মানুষ সবাই কষ্টের মধ্যে আছি। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন যারা নিহত হয়েছেন, যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তারা যেন জান্নাতবাসী হন। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। আর যারা এখন বেঁচে আছেন এবং বিভিন্ন ডিগ্রি বার্ন নিয়ে কষ্টের মধ্যে আছেন, রিকাভারি, পেইনফুল একটা রিকাভারি প্রসেসের ভিতর দিয়ে আছেন, কারণ বার্ন একটা এমন ইনজুরি যেটা হলেও কষ্ট, এবং এখান থেকে এটা রিকাভারি প্রসেসটা অত্যন্ত পেইনফুল। তো সেটার ভেতর দিয়ে যারা যাচ্ছেন তাদের সবার জন্য আমাদের দোয়া এবং আন্তরিক সমবেদনা। যারা নিকটজনদের হারিয়েছেন, বিশেষ করে যারা শিশুদেরকে হারিয়েছেন, শিশু সন্তানদেরকে হারিয়েছেন, অনেকে একাধিক সন্তানকে হারিয়েছেন, তাদের সবার জন্য আমাদের দোয়া যেন তারা ধৈর্য ধারণ করতে পারেন এই বিপদের মধ্যে এবং নিজেদের জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করতে পারেন। জীবন আসলে স্বাভাবিক তাদের জন্য হবে না কোনো দিন, যারা সন্তান হারিয়েছেন বা নিকটজনকে হারিয়েছেন, কিন্তু যেন এই কষ্টটা তাদের জন্য লাঘব হয় সে দোয়া করছি। এখানে এর রিপারকাশনে এই ঘটনাটা এত ভয়াবহ যে সবাই কিছু না কিছু বলার চেষ্টা করছে। একটা বড় বিষয় যে হলো যে দায়ভার কার, যেমন বাংলাদেশ এয়ারফোর্স, পাইলটের কথা অনেকে বলছেন। আমি ব্যক্তিগতভাবে পাইলটকে কোনোভাবেই দোষ দিতে রাজি না, কারণ সে চেষ্টা করেছে, তিনি চেষ্টা করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। তার বেল আউটটা এত লাস্ট মোমেন্টও হয়েছে, ইজেকশনটা, যেটা সাকসেসফুল হয়নি, অ্যান্ড হি লস্ট হিজ লাইফ অলসো। তার জন্য দোয়া করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসলে দায়ী কে, এই বিষয় নিয়ে বিশদ বিতর্ক চলছে, কিন্তু দায়ী কে হওয়ার আগে আমাদের কিছু ফ্যাক্ট জানা দরকার এবং সেই ফ্যাক্টগুলোর বেসিসে আমাদের এটা চিন্তা করা দরকার যে হাউ ডিড অল দিস ইভলভ টু দ্য প্রেজেন্ট কন্ডিশন অ্যান্ড দেন দ্য ডিজাস্টার অর ক্যাটাস্ট্রফি টুক প্লেস। তো আসলে অ্যাক্সিডেন্ট একটা হঠাৎ করে হয়ে যায় না, এর পেছনে অনেকগুলো মেইন কজ, কন্ট্রিবিউটিং কজ। যেমন আমরা সিম্পল অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসে ফিশবোন ডায়াগ্রামে আমরা দেখি যে মেইন কজ অ্যান্ড দেন কন্ট্রিবিউটিং কজেস অ্যান্ড দেয়ার আর কোইন্সিডেন্স অফ কজেস অ্যান্ড দেন ফাইনালি দ্য টিপিং পয়েন্টস আর অ্যারাইভড অ্যান্ড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স। অথবা সুইস চিজ মডেলে আমরা দেখি যে there are barriers to accidents and one barrier is removed and another barrier is removed and finally the aligning of all the contributing causes will render a potential accident into an actual accident and there will be fatalities and etc. তো এগুলো নিয়ে আমি আলাপ না করি, আমি একটা বিষয় আমার মাথায় ঘুরছিল যে let us see what are the accident rates of the aircrafts, fighter aircrafts in অ্যাডভান্সড কান্ট্রিজ। তো আমি ইউএসের উদাহরণটা একটু দেখছিলাম যে সেখানে এমনি ইন্টারন্যাশনালি কীভাবে অ্যাক্সিডেন্ট রেট, ফাইটার এয়ারক্রাফট বা এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট রেট ক্যালকুলেট করা হয় সেটা একটু বলি। সেটা হলো যে 1,000 ঘন্টা ফ্লাইং আওয়ারের মধ্যে যে কটা অ্যাক্সিডেন্ট হয় এটাকে অ্যাক্সিডেন্ট রেট বলা হয়। সো ইট মে বি 1 per 100,000 ফ্লাইং আওয়ার অর 2 per 100,000 ফ্লাইং আওয়ার, এইটা একটা ইন্ডিকেটর। সো আমি আমেরিকার রেটগুলো দেখছিলাম যে ওদের মেইন স্টে যেটা মেজর ক্যাটাগরি অফ দ্য ফাইটার্স আর F-15, F-15 ইগল, F-16 ফ্যালকন, F-22 র্যাপ্টর এবং F-35 লাইটনিং। এখন F-35 গ্র্যাজুয়ালি টেক ওভার করছে, 5th জেনারেশন ফাইটার, অ্যান্ড এর আগে স্টেলথ ফাইটার F-22 র্যাপ্টর। আর F-16 সবাই আমরা জানি খুবই নাম করা এবং অনেক দেশে এটি ব্যবহৃত হয়ে থাকে, সম্ভবত 18টা দেশে এটি ব্যবহৃত হয়ে থাকে। তো
একটা এভারেজ পাওয়া যায় যে 1975 থেকে শুরু করে 2018 পর্যন্ত F-15-এর লস হয়েছে, মানে আপনার ক্লাস এ ক্র্যাশ হয়েছে 376টা এবং পাইলট মারা গিয়েছে 86 জন। মনে রাখতে হবে যে তাদের ফ্লাইং আওয়ার কিন্তু অনেক অনেক বেশি, হিউজ। দ্য ফ্লাইং দে ডু, দ্য US Air Force pilots is endless. They do this, practice this day in and day out. So এটা তাদের হাই রেট। আমি রেটটা পরে বলছি, আমি টোটাল নাম্বারটা বলছি যে 75 থেকে 18 পর্যন্ত 378টা F-15 ক্র্যাশ করেছে উইথ এ লস অফ 86 পাইলটস। F-15 লস হয়েছে 155 উইথ এ লস অফ 44 পাইলটস। F-22 ক্র্যাশ করেছে 20টা এবং একজন পাইলট মারা গিয়েছে। আর F-35 এখন পর্যন্ত প্রায় 7 বছর হচ্ছে এর অপারেশন, 19টা ক্র্যাশ হয়েছে, একজন পাইলট মারা গিয়েছে। আমরা যদি রেটটা দেখি, রেটের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাবো যে দ্য এভারেজ অফ 10 ইয়ার্স, রিসেন্ট 10 ইয়ার্স, আমি সম্ভবত এটা 22 বা 23-এ র্যাপ আপ হয়েছে। F-15-এর অ্যাক্সিডেন্ট রেট হলো 1.73, র্যাপটর 22 F-22 হলো 7.26, বাট এই নাম্বারটা একটু মিসলিডিং। এখানে আপনার ওই খুব ছোট সংখ্যা র্যাপটরের, এবং সেখানে একটু স্ট্যাটিস্টিক্যাল, এটা আউটলায়ার। সো ইউ ক্যান ডিসরিগার্ড দিস নাম্বার 7.26। অ্যান্ড দেন F-16 হলো 1.49 অ্যাক্সিডেন্টস অর ক্র্যাশেস পার 100,000 ফ্লাইং আওয়ার্স, আর F-35 হলো 2.22। সো F-35ও একটু বেশি। বাট আমরা যদি 15 and 16 দেখি, F-15 ইজ ভেরি হাই পারফরমেন্স ট্যাকটিক্যাল ফাইটার। এটাকে আমরা বলা হতো স্যাটেলাইট শুটার। সো এটাকে স্যাটেলাইট শ্যুট করার জন্য একটা ডিজাইন ছিল F-15-এর। তো এভারেজে বলা যায় যে আমেরিকান এয়ারফোর্সে এই রেটটা হলো 1 to 2 এর মধ্যে, 1 থেকে 2, অর্থাৎ প্রতি 1 লক্ষ ঘন্টা ফ্লাইটের জন্য একটি বা দুটি এয়ারক্রাফট ক্র্যাশ করবে, এবং ক্র্যাশের টাইপটা হলো ক্লাস এ। ক্লাস এ মানে হলো যে হাল লস অথবা এয়ারক্রাফট লস, পাইলটের ফেটালিটি অথবা পাইলটের পার্মানেন্ট ডিসএবিলিটি, অর ফিনান্সিয়াল লস অফ $2.5 million, রিপেয়ার কস্ট অফ $2.5 million মোর। ক্লাস বি যেমন আরেকটা ক্র্যাশের ক্যাটাগরি, সেখানে partial loss of the aircraft and permanent injury, permanent disability of the pilot, এটার সাথে হয়তো $800,000 এর লস অফ দ্য রিপেয়ার কস্ট। তো আমরা যদি এর সাথে তুলনা করি, বাংলাদেশ এয়ারফোর্সের একটা ডেটা পাওয়া যাচ্ছে যে গত 17 বছরে বাংলাদেশের 7টা মেজর ক্লাস 1 ক্র্যাশ হয়েছে, এবং এই রেটটা হলো 6.1। আমরা এর মধ্যে 1,15,000 ঘন্টা ফ্লাই করেছে। তো এটাকে যদি 100,000 আওয়ার ফ্লাইং আওয়ারের সাথে আমরা ক্যালকুলেট করি, তাহলে 6.1 ক্লাস এ অ্যাক্সিডেন্ট অর ক্র্যাশ ফর বাংলাদেশ এয়ারফোর্স ফর অন অ্যান এভারেজ অফ 17 ইয়ার্স। তো আমি যেটা বলি, ইটস ভেরি হাই if we compare with US Air Force। কেন US Air Forceের সাথে তুলনা করলাম সেটাও আমি বলি যে US Air Force exercises the maximum preventive programs, the maximum pilot training, maximum simulation training for the pilot, maximum repair and maximum standard of repair, maximum standard of manufacturing the parts and the aircrafts itself. So altogether, if we look at them, they can be the target figures for any air force in the world. So তাদেরটা যদি 1 থেকে 2 এখন as of now, in future with the development and with the advancement of the technology and the engineering, সেটা আরো কমে আসতে পারে, but এখন today it is for every 100,000 hours of flight, the crash is 1 to 2 numbers. So Bangladesh holo 6.1 on the average of 17 years. So this is a big disparity, and our management, our leadership should look into it
in the Air Force and in the defense and in the government. Few things like old aircrafts are using old technologies, redundancies are unreliable, is very easy to come up with. So using advanced aircraft can reduce the crashes. Then training of the pilot. Training of the pilot is aircraft training, simulation training, especially nowadays the 3D, VR and other technologies that enable the pilot experience the exactly same scenarios as will happen while he or she is flying the aircraft. So in those scenarios, they can have a very much kinesthetic experience for flying a plane and simulating the failures and recovery they need to do. So this is second, the pilot training. The third is the maintenance standard. The fourth is the management of the spare parts and repairs. Fifth is now comes to the safety of the geography, like which area the Air Force will operate in and what will be the civilian areas, how will the building be, etc. যেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, এগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের অ্যাক্সিডেন্ট ইজ হাই অ্যাজ কম্পেয়ার টু দ্য বেস্ট এয়ার ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড whoever is taking decision should look into this data and take a decision that will actually what we want. আমরা আসলে কী চাই? আমরা চাই এটা যেন আর বাংলাদেশের ইতিহাসে কখনো না ঘটে, এটা যেন চিরতরে once and for all যেটা হয়েছে, and that should never repeat in Bangladesh or anywhere where the Bangladesh pilots are operating. So সেজন্যই আমি এটা অবতারণা করলাম. Experts will have better idea about all these statistics. They should look at them and decide for the future so that this kind of things do not recur and we don't have to face this kind of sad events and sadness in future from the same source. তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও যারা ভিকটিম তাদের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম।